আগে যারা রক্কাটা বলতো এখন প্রমাণ হয়েছে ইসলামী আন্দোলনের ছেলেরা রক্কাটে না, বরং তারাই সন্ত্রাসী যারা আমাদেরকে রক্কাটা বলেছে। ঠিক কিনা বলে? কখনো ব্যানওয়ালার শুরুতে, কখনো আনসার বাহিনীর সেজে, যেইভাবেই তারা আবার ধোঁকা দেওয়ার জন্য আসুক মুসলমান, ঐক্যবদ্ধ হাতে যদি আপনারা প্রতিবাদ করতে না পারেন, দিন আসবে এমন মাথা থাকবে না, টুপি পরা নিয়ে বিতর্ক করার মতো সময় থাকবে না। 16টা বছর ধরে আপনি তাকায় দেখেন, দিনের পর দিন জুলুম হয়েছে, আমরা ভাঙচুর চালাই নাই, দিনের পর দিন তারা অত্যাচার করেছে, নীরবে আমরা সহ্য করেছি। ঠিক কিনা বলে? হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كما أرسلنا فيكم رسولا
يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পড়েন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. در فی شان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه.
মহেশ্বর পাশা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, দুদিনব্যাপী মোবারক আজকের আয়োজনের প্রথম রজনীতে সম্মানিত প্রধান অতিথি হিসেবে যিনি ছিলেন, আলোচনা রেখেছেন মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেমে দ্বীন, রাজনীতিবিদ, রাজপথের আগুয়ান সৈনিক। আমরা মুহতারামের জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, মুহতারামি ওয়া মুকাররামি, বাংলাদেশ জামাত ইসলামের ৩ নং ওয়ার্ড দৌলতপুরের সম্মানিত সভাপতি ডক্টর সৈয়দ গোলাম কিবরিয়া হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের পথে অবিচল রেখে হায়াতে তাইয়্যিবা দান করেন, পড়েন আমিন। উপবিষ্ট সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা যতজন আসছেন বসেছেন, সম্মানিত মুরব্বিয়ান আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, মিডিয়া কর্মীরা, পর্দার অন্তরালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, প্রশাসনের ভাইয়েরা সহ যতজনের কানে আওয়াজ পৌঁছাচ্ছে সকলকে আমি নিবেদন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে হয় ম্যাক্সিমাম লোক এখনো সালামের উত্তর নেন নাই। একটু আওয়াজ করে বীরের মতো আওয়াজ তুলে বলেন তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, ভালোবেসে, দয়া পরবশ হয়ে আজকের এই মোবারক মাহফিলে আমাদেরকে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক এনায়েত করলেন, মালিকের আলী শান দরবারে নতশিরে অবনত চিত্তে শকর গুজারি আদায় করি, সমস্বরে সবাই মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলতে কি কষ্ট হয়? আলহামদুলিল্লাহ বলতে কি আপনাদের কারো কোনো কষ্ট হয়? তাহলে একটু মহব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে রাবিউল আউয়াল মাসের 13 তারিখের আজকের এই মোবারক মাহফিল থেকে সরাসরি নবীজির নামে একটাবার দুরূদ শরীফ পড়তে চাই। হৃদয়ের টানে, ভালোবাসার টানে সকলে মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আলহামদুলিল্লাহ। চলুন আমরা আজকে আর কথা না বাড়িয়ে সরাসরি সূরা আল বাকারায় যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমা থেকে আজকের মাহফিলে আপনাদেরকে তাফসীর শোনাবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। ইনশাআল্লাহ পড়েন সূরা আল বাকারা, কালামে হাকিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরাগুলোর একটি। এই সূরা আল বাকারার 151 নং আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি। জোরে বলেন তো সূরা বাকারার কত নম্বর আয়াত? সবাই বলতে হবে কত নম্বর। এবার মেহেরবানি করে যারা ভলান্টিয়ার আছেন বসে পড়তে হবে, নড়াচড়া করা যাবে না, আমার চোখের সামনে আল্লাহর রাস্তে আসা যাবে না। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় ওই কথা দিলের মধ্যে আসর করে। এজন্য আমরা কথা যেগুলো শুনবো আমি নিজে দিল থেকে বলার চেষ্টা করব, আপনারা দিল থেকে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আপনারা ইনশাআল্লাহ মনোযোগের সহিত আপনারা আমার সঙ্গে থাকেন। বলেন সূরা বাকারার কত নম্বর আয়াতের তাফসীর হবে? আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইয়া আবা যার লা আনতা গুদওয়া
وتعلم آية من كتاب الله خير لك من أن تصلي 1000 ركعة একটা আয়াত যদি আজকের মাহফিলে বোঝার চেষ্টা করেন, ওঠার আগে যিনি 100 রাকাতের চাইতে বেশি সওয়াব দিবেন তিনি কে? খুশি না বেজার? 100 রাকাত নামাজ পড়তে শামীম ওসমান সাহেব তিনি বলেছিলেন 70-80 রাকাত পড়ছেন। উনার সিস্টেমেও যদি আপনি 100 রাকাত পড়েন সময় লাগবে না? আমরা ওই রকম না। আল্লাহু আতিয়াব ওয়া আকসার একটা আয়াত যদি বুঝে যাওয়ার চেষ্টা করেন, পঞ্চম বার্ষিকী তাফসীর মাহফিল থেকে একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, ওঠার আগে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় হয়ে যাবে। শুধু তাই না, যদি নতুন কোনো কিছু শিখতে পারেন, খায়রুন লাকা মিন আন তুসাল্লি 1000 রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। সুবহানাল্লাহর আওয়াজ আরেকটু আস্তে, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি এখন বললেন, এই মাহফিলে বসে বললেন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ থেকে জমিন যত দূরে, জমিন থেকে আকাশ যত দূরে, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার শূন্য জায়গাগুলা সওয়াব দিয়ে পূর্ণ হয়ে যাবে। বান্দার খালি আমল নামাকে মালিক ভারী বানায় দিবে। নগরটা আবার আমরা মাশাআল্লাহ সুবহানাল্লাহ আসতে বলি না। এই যে এখন সুবহানাল্লাহ বলছেন, আওয়াজটা একটু বড় হয়েছে। সবাই একটু বড় আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। এবার বলেন, আজকে রবিউল আউয়ালের কত তারিখ? 1447 হিজরি মোতাবেক 13ই রবিউল আউয়ালে আমরা আছি। আল্লাহ পাক জানায় দিলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। কার কথা? জোরে কোন কার কথা? আল্লাহর নবী পৃথিবীতে আসলেন শিখানোর জন্য। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষকে আখলাক শিখাবেন, মানুষগুলাকে মানুষ বানাবেন। নবীজি আসলেন এই পৃথিবীতে, নবীজি আসলেন শিক্ষক করে আল্লাহ পাক পাঠায়া দিলেন। সারাটা জীবন ধরে নবীজি মানুষকে শুধু ডাকলেন। পাথরের আঘাত খেলেন নবীজি, ষড়যন্ত্রের কবরে পড়লেন নবীজি, এমনকি শিয়াবে আবি তালেব দিনের পর দিন তিনি জেল খাটলেন। মক্কা থেকে বের হয়ে গেলেন, কাফেরদের জুলুমের কাছে আল্লাহ পাকের অর্ডারে নবীজি চলে গেলেন। বের হতে বাধ্য হলেন। 10 বছর তিনি মদিনায় সবর করলেন। তারপরে যিনি মক্কায় বিজয় দান করে দিলেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, যারা আজকের মাহফিলে বসলেন, 10টা টার্গেট নিয়ে আমরা উঠবো। কয়টা? জোরে কোন কয়টা?
এক নাম্বার টার্গেট আমরা শিখব। কি করব? সবাই কোন কি করব? এবার যদি আমি প্রশ্ন করি, এই মাহফিলে বসছেন, কোরআন পড়তে পারেন শুদ্ধভাবে কয়জন আছেন? হাত তুলেন। মাশাআল্লাহ, দুই একজন হাফেজে কোরআন হাত তুলছে, আর সাধারণ কয়েকজন। যদি এবার প্রশ্ন করা হয়, হাতগুলো নামান। যদি এবার প্রশ্ন করা হয় আমাদের দেশে মুসলিমের সংখ্যা কত, পার্সেন্টেজ কত, আমাদের সভাপতি সাহেব, উনি সভাপতি না আজকে? ও সভাপতি সাহেব, মাশাআল্লাহ, একটু রং হয়ে গেছে। আমাদের সভাপতি সাহেব আমাদের মেহমান সহ যদি আমরা প্রশ্ন করি কত পার্সেন্ট আমরা বাংলাদেশে মুসলমান, এক সময় আমরা শুনতাম 95% মুসলমান, কিন্তু রয়ের চক্রান্তের কারণে দিন দিন এই সংখ্যাটা কমতে কমতে এখন আমরা অটোই বলি আমরা বাংলাদেশে মুসলমানদের সংখ্যা 90%। এটা একটা ভুল কথা। মুসলমান কোন দেশে জিন্দেগিতে কোনোদিন কমে না, বরং মুসলমান যেখানে ঢুকে সেখানে বাড়ে। জোরে করে আল্লাহু আকবার। আমেরিকার দিকে তাকায় দেখেন, ইউরোপের দিকে তাকায় দেখেন, গির্জাগুলো কিনে কিনে মুসলমানেরা মসজিদ নির্মাণ করতেছে, জায়গায় জায়গায় আল্লাহু আকবার ধ্বনি প্রজ্বলিত হচ্ছে। ঠিক কিনা বলে? কিন্তু বড় দুঃখজনক সত্য, কুচক্রী মহলের একটা চক্রান্তের কারণে আমরা এখন বলছি সবাই মুসলমান বাংলাদেশে 90% না, বাংলাদেশে মুসলমান 95% ছিল। এখন আপনি জরিপ করে দেখেন, মুসলমানদের সংখ্যা কমে নাই, বরং বেড়েছে। মুসলমান এই দেশে 96% মুসলমান। জোরে করে আল্লাহু আকবার। মুসলমানেরা যদি আজকে আমরা বলি, বড় দুঃখ আর পরিতাপ, ইউআল্লিমুকুমুল্লাহ, নবী আসছেন শেখানোর জন্য। এক নাম্বার আমাদের কার্যক্রম, এক নাম্বার বিষয় হচ্ছে শিক্ষা নেওয়া। বড় আফসোস, আজ আমাদের সব আছে, আল কোরআন পড়তে পারি এমন মুসলমানের সংখ্যা বড় কম। ঠিক কিনা বলে? লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত এই দুনিয়া ঠিক থাকবে, হাত্তা ইউবাদাল ইলম, ইলম উঠা নিবে। কোরআন মানুষ পড়বে না, কোরআন মানুষ শিখবে না, কোরআনের আন্দোলন করবে না, আল কোরআনকে বিজয়ের স্বপ্ন দেখবে না, ওই জাতির উপরে আল্লাহর গজব নেমে আসবে। ঠিক কিনা বলে? তাহলে এখন যদি আপনি মিলায় দেখেন, আমাদের দেশে অধিকাংশ মানুষ আমরা কোরআন পড়তে পারি না। অনেকে মনে মনে চিন্তা করতেছেন, হুজুর অনেক কঠিন তো কোরআন, এজন্য পারি না। এটা ভুল কথা। ওমানে যে বছর আমি গেছি ঘুরতে, গিয়ে দেখলাম একটা বুড়া দুরা মানুষ আসছে, বয়স 55 থেকে 60 হবে। তো আমি একটু আদর করে মহব্বত করে কাছে নিয়ে জিজ্ঞাসা করলাম, চাচা আপনি যে এই বয়সে আসছেন, আরবি শিখছেন কেমনে? দুইজন তালিবুল ইলম উঠে চলে যাচ্ছে, তোমরা বসলে আমরা খুব খুশি হব, তোমাদের জন্য দোয়া করব। দেখি দুইজনে কে বসে, মাশাআল্লাহ, এই তো বসে গেছে একজন, আরেকজন অন দা ওয়েতে আছে, সব ঠিক হয়ে যাবে। আপনারা 50% শুনে কারা কারা চলে যাবেন, হাত উঠায় দেখা। মাশাআল্লাহ, একজন দুইজন। এবার দেখতে চাই এই মাহফিলে 50-60 বুঝে না, 10টা কার্যক্রম আগামী দিনের বিজয়ের জন্য হাতে নিয়ে আমরা কারা কারা 60-70 বুঝি না, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবো, হাত উঠায়। আচ্ছা, এইরকম হইলে আমাদের বিজয় হবে কবে? এখনো হাত উঠেছেন, নারায়ে তাকবীর দিছেন। এবার দেখতে চাই এই মাহফিলে 80% না, একেবারে বুঝে শুনে 10টি কার্যক্রম এই মাহফিল থেকে নিয়ে 100% শুনে কারা কারা বাড়ি যাবো, হাত উঠায় দেখায়।
এবার হাতটা নামান। আসলে অনেক দিন ধরে তো নারায়ে তাকবীর স্লোগান দেওয়া যাচ্ছিল না। 15 বছরে জং পড়ে গেছে, এটা বোঝা গেছে আজকে এখানে এসে। একটু নারায়ে তাকবীর দিছে, কিন্তু স্লোগানটা একেবারে স্লো মোশনে হয়েছে। একজনে দিবেন একেবারে বীরের মতো, জোরে সোরে একটা তাকবীর দেন। মাশাআল্লাহ, ঠিক আছে তো? এবার বলেন, 1 নাম্বার আমরা নিয়ে যাব শিক্ষা। জোরে কোন কি? আল্লাহর হাবিবের কাছে সাহাবী আসলেন, বয়স 80 কিংবা 85 বছর বয়স হবে। নবীজির কাছে এসে সাহাবী আল্লাহর হাবিবকে বললেন, নবী কিছু একটা আপনি আমারে পড়ায়া দেন। ওয়ায়ুআল্লিমুকুমুল্লাহ, নবী আপনি আমারে শিখায়া দেন কোনো কিছু। আল্লাহ নবী বললেন, পড়ো আলিফ লাম মিম। সাহাবী সঙ্গে সঙ্গে বলল, নবী এটা তো একটু বড় সূরা, এটা আমি পারবো না। নবীজি বললেন, ঠিক আছে তাইলে পড়ো হামিম। সাহাবী বলে, নবী এটাও বড়, এটাও আমার দ্বারা কঠিন হয়ে যাবে। নবীজি ধৈর্য কেমন চিন্তা করেন। এবার সাহাবী বললেন, নবী সহজ কিছু একটা শিখায়া দেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবী পড়ো সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাক ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى। সাহাবী বলে, নবী এটাও কঠিন লাগে, সহজ কিছু একটা পড়া। নবীজি বললেন, তাহলে পড়ো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এতটুকুন যখন আল্লাহর হাবিব পড়ায় দিলেন, ডাক দিয়ে বললেন, ও নবী, ওয়াল্লাযী নফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমি কোনো কিছু বাড়াবো না, কমাবো না। এই সূরা নিয়ে আমল করব, এই সূরা নিয়ে বেঁচে থাকবো, এই সূরা নিয়ে বাঁচার চেষ্টা করব। সূরাটা মুখস্থ করে নিলাম। আল্লাহর নবী সাহাবীদেরকে দেখায় বলে, যদি কোনো জান্নাতি লোক দেখতে চাও, এই লোকটার দিকে তাকাও, একটা সূরার কারণে লোকটা জান্নাতি হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এবার যারা আমার সামনে বসা আছেন, বাংলাদেশের ভাগ্যের যদি পরিবর্তন হতে হয়, আমার শিক্ষা কার্যক্রমে আমার ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে
আমার ইবতেদাই থেকে শুরু করে আমার অনার্স লেভেল, মাস্টার্স লেভেল, আমার প্রত্যেকটা জায়গায় যদি আল কোরআনকে শিখানো না হয়, এই জাতির ভাগ্যের পরিবর্তন সম্ভব না। ঠিক কিনা বল? এই জন্য আমরা এই কথা তো নির্দ্বিধায় বলতে পারি, 54 বছরে সব দেখা শেষ। এখন বাংলাদেশে একটাই আওয়াজ উঠেছে, 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। চলুন এবার আমরা সামনের দিকে যাই। মাশাআল্লাহ, এখনো উনি চাচ্ছে ঘরে ঘরে জ্বালাইতে। আমরা আজকে ওয়াজ করার শুরু থেকে চাচ্ছি আর ঘরে ঘরে না। কোথায়? না, এটা বলতেও কি আপনাদের ভয় আছে? কোথায়? বাংলাদেশে যদি কেউ কাউরে জিজ্ঞাসা করে, ভাই নামাজ কি আপনি পছন্দ করেন, আমরা না করলেও না পড়লেও নিজের কাছে অনেক সময় মনে হয় কষ্টই তো, এরপরও এই কথা কেউ বলে না। সবাই বলে আলহামদুলিল্লাহ হুজুর, নামাজের চাইতে ভালো জিনিস আছে নাকি? কিন্তু একটা মুসলমান এখনো আমরা এটা বলতে শিখি নাই। যদি জিজ্ঞাসা করি ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা চান? হুজুর অর্ধেক অর্ধেক চাই। ইসলামী আন্দোলন আপনি পছন্দ করেন? হুজুর অল্প অল্প করি, কিছু কিছু করি, পুরোপুরি করতে পারি না। এরকম লোক আছে না নাই? আজকের মাহফিল থেকে ওই সাহাবীর মতো নিজেরে বানান। ওয়ায়ুআল্লিমুকুমুল্লাহ, এই জমিন ততক্ষণ ততদিন পর্যন্ত থাকবে, আল কোরআনের শিক্ষা যতদিন পর্যন্ত থাকবে, যিনি এই জমিনটাকে টিকায় রাখবেন তিনি কে? 1 নম্বরের পরে এবার 2 নম্বর বিষয়। কয় নম্বর? সবাই বলেন কয় নম্বর? ওয়ায়ুযাক্কিকুম, নিজেদের মত পরিবর্তনের চেষ্টা করা লাগবে। আগে আল্লাহ ইলমের কথা বললেন, তারপর তাজকিয়াতুন নাফসের কথা বললেন। নুরা পাগলা নামে এক ভণ্ড কিছুদিন আগে মারা গেছে, আপনারা দেখছেন না ভিডিওতে? নুরা পাগলা, যে নিজেরই ইমাম মাহাদি দাবি করছে। কোথায় বাড়ি জানেন? ফরিদপুর রাজবাড়ী। আমি নুরা পাগলার কথা এই জন্য বলতেছি, সে নিজেরই ইমাম মাহাদি দাবি করছে। এই যে কোরআনুল কারীম আমরা পড়ি, কোরআনের কথা বলি, এটাকে সে একেবারে ফালতু কথা বলছে। নাউজুবিল্লাহ বলেন। এই লোকটা নিজের ইন্তেকালের আগেই একটা বিশাল করে মাজার বানাইছে, যে মাজারে ডিজাইন করছে আবার কাবার মতো করে। মানুষরা কন্ট্রোল করতে না পেরে তার মাজার ভেঙে ঘুরায় দিয়ে তার লাশটা উঠায় আগুন ধরায় দিছে। এই কাজটা আমি সমর্থন করি না, কারণ প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে। নবীজির সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছে, আল্লাহর হাবিব বলছে দাঁড়ায় যাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিহি জুসাতুল ইয়াহুদ, এটা একটা ইহুদির লাশ, আমরা দাঁড়াবো কেন? নবীজি বললেন, ইহুদি হলেও তো সে মানুষ, মানুষের সম্মানে দাঁড়ায় যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একটা ইহুদির লাশের সামনে দাঁড়ায়, নুরা পাগলার মতো যারা কুফরি করেছে আল্লাহর হাবিবের শানে, যারা কুফরি করেছে আল্লাহর শানে, যারা আল্লাহর নবীর শান মান ইজ্জতকে নষ্ট করার চেষ্টা করেছে, এদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই নুরা পাগলার মতো লোকেরা এলেম না থাকার কারণে ওয়ায়ুযাক্কিকুম, তাজকিয়াতুন নাফস, আত্মাকে পরিশুদ্ধ করতে জানে না। এই জায়গায় একটা টুকরা আছে, সবাই দেখতেছেন? এই জায়গায় একটা টুকরা আছে ভিতরে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এই জায়গা যদি পরিষ্কার হয়ে যায়, আপনাকে যিনি পরিষ্কার বানায় দিবেন তিনি কে?
এই জন্যই মাহফিলে যারা আসেন 5 ওয়াক্ত নামাজের পরে বসে বসে মুনাজাতের আগে, আমাদের দেশে যেটা হয় 5 ওয়াক্ত নামাজ শেষ অমনি আল্লাহুম্মা আমিন। এখন এটা যদি ইমাম সাহেব না করেন তাহলে ইমাম সাহেবের চাকরি শেষ। ইমাম সাহেব মুনাজাত করবে, আমি মুনাজাতের বিরোধী লোক না, কিন্তু মুনাজাতের আগে নবীজি সুন্নাহর কিছু আমল করতেন, মাসনুন কিছু দোয়া পড়তেন। এই দোয়াগুলো আগে সবারে নিয়ে পড়েন, আপনি ইমাম হিসেবে শিখান। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহর হাবিব শিখায়া দিলেন যেই দোয়াগুলো নবীজি পড়তেন আয়াতুল কুরসি সহ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে ফজরের পরে মাগরিবের পরে পড়েন। জিন আপনাকে অ্যাটাক করার মতো ক্ষমতা পাবে না, কালো জাদু কাজ করবে না। আপনাকে যিনি সুস্থ রাখবেন তিনি কে? এজন্য প্রতিদিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের পরে তাসকিয়াতুন নফস, বসে বসে চক্ষুটা বন্ধ করে একটু মুরাকাবা করেন, চিন্তা করেন আল্লাহ আমার দুদিকে কত গুনাহ আর গুনাহ। সাহাবায়ে কেরাম মনে করতেন এক একটা গুনাহ হলো পাহাড়ের মতো, পাহাড় ভেঙে পড়লে যেমন বাঁচা যাবে না, গুনাহর সামনে কেমনে বাঁচবো? গুনাহ হয়ে গেলে বারবার নবীজির কাছে দৌড়ায় দৌড়ায় চলে আসতেন, এসে নবীজিরে বলতেন তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমার একটু পবিত্র বানায় দেন, আমার গুনাহ হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, অনেক বড় অপরাধ করে ফেলেছি, একটু পরিষ্কার বানায় দেন। কয়দিন আপনি পরিষ্কার হওয়ার জন্য বসছেন, আপনি যদি চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন আল্লাহ 2টা চোখ আপনি দিলেন, এই 2টা চোখ দিয়ে কত কত খারাপ খারাপ মুভি দেখেছি, ব্লু ফিল্ম দেখেছি, পর্ন মুভিতে আসক্ত হয়েছি। আল্লাহ আজকে যদি আপনি আমার চোখের আলো কেড়ে নিতেন, যদি আপনি আজকে আমার অন্ধ বানায় দিতেন, কেমন করে আপনার সুন্দরী পৃথিবী দেখতাম। এখন দেখবেন আল্লাহর কত গোলাম হঠাৎ করে এখন চোখ স্ট্রোক করে, আগে যেমন ব্রেন স্ট্রোক করত, হার্ট অ্যাটাক হতো, চোখ স্ট্রোক করে, আই স্ট্রোক করে চোখে দেখে না। প্রতিনিয়ত মনে করবেন কত জনের চোখ নষ্ট হয়ে যায়, এটা মনে করে আল্লাহর কাছে কাঁদবেন। অবশ্যই যিনি আপনার চোখের দৃষ্টি ভালো বানায় দিবেন তিনি কে? প্রতিদিন একটু নিজে নিজে নামাজের পরে মুরাকাবা করবেন। 2 নাম্বার বিষয়, কয়টা বিষয় বলবো? সবাই বলেন কয়টা? এই 10টা বিষয় করলে আগামী দিনের বিজয় আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার কাজ হবে আমাদের হিকমার সাথে দাওয়াত দেওয়া। হিকমা মানে কি? হিকমা মানে হলো আল হুজ্জা, প্রমাণ সহ দলিল সহ দাওয়াত দিবেন। আগে যারা রক্কাটা বলতো, এখন প্রমাণ হয়েছে ইসলামী আন্দোলনের ছেলেরা রক্কাটে না, বরং তারাই সন্ত্রাসী যারা আমাদেরকে রক্কাটা বলেছে, ঠিক কিনা বলেন? একটু তাকায় দেখেন, এখনো তাদের গুন্ডামি শেষ হয়নি। কখনো রিক্সাওয়ালার শুরুতে, কখনো ভ্যানওয়ালার শুরুতে, কখনো আনসার বাহিনী সেজে, যেইভাবেই তারা আবার ধোঁকা দেওয়ার জন্য আসুক মুসলমান, ঐক্যবদ্ধ হাতে যদি আপনারা প্রতিবাদ করতে না পারেন, দিন আসবে এমন মাথা থাকবে না, টুপি পরা নিয়ে বিতর্ক করার মতো সময় থাকবে না। এজন্য এখন পাঁচকলি না কেমন টুপি এগুলা নিয়ে বিতর্ক করেন না, এই সব বাদ দিয়ে হিকমত সহকারে দাওয়াত দেন।
এখন সময় আসছে মুসলমানদের হিকমত সহ দাওয়াত দেওয়া, দলিল প্রমাণ এভিডেন্স সহকারে দাওয়াত দেওয়া। 16টা বছর ধরে আপনি তাকায় দেখেন, দিনের পর দিন জুলুম হয়েছে, আমরা ভাঙচুর চালাই নাই, দিনের পর দিন তারা অত্যাচার করেছে, নীরবে আমরা সহ্য করেছি, ঠিক কিনা বলে? হিকমত সহকারে এগুলো সব এখন জাতিকে বোঝানোর সময় আসছে। প্রিয় ভাইরা আমার, এই মাহফিলে যারা আমরা বসছি, হিকমত অনেক দামি। আল হিকমাতু দাল্লাতুল মুমিন ফামান ওয়াজাদা বিহা, আল হিকমাতু দাল্লাতুল মুমিন, হিকমত হচ্ছে মুমিনের হারানো সম্পদ। ফামান ওয়াজাদাহা ফাহুয়া হাক্কু বিহা, মুমিন যেখানে হিকমত পাবে ওইখান থেকে লুফে নিবে, উঠা নিবে। মুমিনকে আল্লাহ হিকমত দিয়ে পরিপূর্ণতার সাথে, ওই হিকমত দিয়ে মুমিনকে আল্লাহ বিজয়ী বানায় দিবে। বলেন আল্লাহু আকবার। আপনি তাকায় দেখেন আফগানিস্তানের দিকে, এই তো আমি গতকালকে দুবাই থেকে আসছি, মাশাআল্লাহ এখন সাউন্ডটা তো ঠিক আছে। এই সাউন্ডটা এতক্ষণ কোথায় ছিল বাবা? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আপনারা আমার সাথে আছেন তো সবাই? গতকালকে যখন আমি দুবাই থেকে আসলাম, দুবাই এই সফরে আমি 6 দিন ছিলাম। 6 দিন আমি পামির কোলা, শিফা, আফগানিস্তানের যে সমস্ত পানীয় গুলো আছে এগুলো আমি সব দোকানে দোকানে খুঁজতাম। এটা পেলে আমার কাছে মনে হতো আমার একটা ভাইয়ের প্রোডাক্ট, এবং এগুলো এত মানসম্মত। দক্ষিণ কোরিয়ায় গেছি, সেখানেও হালাল যত দোকান আছে সব জায়গায় লেখা মেড ইন আফগানিস্তান। আফগানিস্তানের প্রোডাক্ট এখন বিশ্বমানের হয়েছে। প্রচন্ড ভূমিকম্প তাদের দেশে হয়েছে, আপনারা দেখছেন। হেলিকপ্টার দিয়ে গিয়ে জনগণকে উদ্ধার করা হয়েছে। এই দৃষ্টান্ত শুধুমাত্র মুসলমানরা দেখিয়েছে, ইসলাম মানার কারণে আল্লাহ সক্ষম বানায় দিয়েছে, ঠিক কিনা বলে? আল হিকমাতু দাল্লাতুল মুমিন, হারিয়ে গিয়েছে আমাদের কাছ থেকে হিকমত। জ্ঞান সহ মানুষকে দাওয়াত দেন, আপনি দেখবেন জ্ঞানের কারণে শত্রুকেও যিনি মিত্র বানায় দিবেন তিনি কি? 4 নাম্বারটা শেষ, বাকি আছে 6টা। সবাই বলেন কয়টা? তাহলে 1 নাম্বারটা কি আপনাদের মনে আছে? জোরে বলেন কি? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 1 নাম্বার আমরা শিখব। 2 নাম্বার কি? 2 নাম্বার মাঝে মাঝে তাসকিয়াতুন নাফস, মুরাকাবা করবে। চুপচাপ বসে বসে এই জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করবে। 3 নাম্বার কি? মাত্র যেটা বলছি ভুলে গেছেন? হিকমা। জোরে কি? সবাই বলি 3 নাম্বার কি? এরপরে 4 নাম্বারে প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার আমাদের কাজ হচ্ছে নবীজি পৃথিবীতে দাওয়াত নিয়ে আসলেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যা তোমরা জানতে না তিনি তোমাদেরকে জানিয়েছেন। 4 নাম্বার আমাদের কাজ হবে দৌড়ে দৌড়ে মানুষকে জানানো, মানুষকে বোঝানো, মানুষের সঙ্গে মিশা, মানুষের সঙ্গে এমন ভাবে মিশবে শত্রু যেন মিত্র হয়ে যায়। আল্লাহ নবী এমন ভাবে দাওয়াত দিয়েছেন, তায়েফের প্রান্তে তিনি গিয়েছেন, মানুষ নবীজিরে চিনতে পারে নাই। পাগল পাগল বলে নবীরে পাথর মারলে, রক্তের কারণে নবীজির জুতা মোবারক আটকে গিয়েছে। আল্লাহর নবী বারবার জ্ঞান হারিয়ে ফেলেছে। নবীজির যখন জ্ঞান ফিরেছে আবার পাথর মেরেছে। নবীজির জ্ঞান হারিয়ে গিয়েছে, বারবার নবীজি পাথরের আঘাত খেয়েছে। ফেরেশতা এসে বলে, নবী আপনি এখনই বদদুয়া করেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইন্নী লান উবআস
বদদুয়া দেন নাই, ফলশ্রুতিতে বাংলাদেশ পর্যন্ত শুধু না, প্রান্তে প্রান্তে যিনি কালেমার দাওয়াত পৌঁছায় দিয়েছেন তিনি কি? এবার একটা প্রশ্ন করি আপনাদেরকে, আমরা কারা? মাশাআল্লাহ, একজন বলছে হুজুর মুসলমানেরা। আমরা কারা? আর যেহেতু রবিউল আউয়াল বলেন আমরা নবীর উম্মতেরা। কারা? সেই নবীর উম্মতেরা। নবীজি আমাদেরকে আদর করে বলছেন, লাওয়াদিতু আন্না কদ রাইনা ইখওয়ানানা। আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বড় আফসোস করে বলে, ও নবী, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? যেই সাহাবীরা নবীর জন্য জীবন দিতে পারে, যেই সাহাবীরা নবীর জন্য হিজরত করতে পারে, যেই সাহাবীরা ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, সব ছাড়তে পারে, সেই সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না, তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা, ইয়াতুনা মিন বাদি, যারা আসবে অনেক পরে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই, তারা হবে আমার ভাই। বলেন তো নবীজি ভাই বলে আদর করে ডাকছেন কাদেরকে? সবাই দিনের ভিতরে একটু হাত দিয়া বলেন, কাদেরকে? আল্লাহর নবী জীবনে দেখে নাই, না দেখে ভাই বলে ডাকলেন। নবীকে চিনার জন্য মাহফিলে বসছি। আমার নেতা তোমার নেতা বললে আমরা বলি বিশ্ব নবী মুস্তাফা। এই স্লোগান যারা আমরা দিই, আল্লাহর নবীর আদর্শের জন্য যদি সৈনিক হতে পারেন, নবীর উম্মত বানায়া যিনি মাফ করে দিবেন তিনি কে? কত নাম্বার শেষ? বাকি আছে কয়টা? কয়টা বাকি? আর 6টা। এবার 5 নাম্বারটা শোনেন। নবীজি দুনিয়াতে আসলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে নবীজি আসলেন রহমত হিসেবে। তিনি এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক নবীজিরে পাঠালেন। নবীর মনে এমন দয়া ছিল, একটা উটের চোখে নবীজি পানি দেখলেন। উটের চোখের পানি দেখে নবীজির মায়া লেগে গেছে। নবীজি ডাক দিয়ে বলেন, এই উটের দায়িত্বে কে আছো? একজন সাহাবী হাত তুলছে, নবী এই উটের দায়িত্বে আমি আছি। নবীজি বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাদিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যা। এই উটের চোখের পানি দেখা মাত্র আমি নবী বুঝলাম, উটরে তুমি কষ্ট দাও, খাবার দাও না। রাহমাতুল লিল আলামিন নবীর সামনে এসে উট চোখের পানি ছেড়ে দিল। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, এই উটটারে যে খাবার দাও না, এটার জবাব আল্লাহর আদালতে তোমারে দেওয়া লাগবে। একটা উটকে যদি আপনি খাবার না দেন, যদি জবাব দেওয়া লাগে, যেই সমস্ত আলেমদেরকে নির্দোষের পরে জেলখানায় রেখেছেন, দুনিয়ার আদালতে আপনি পার পেয়ে গেল, আল্লাহর আদালতে কোনো মাফ
ঠিক কিনা বলেন? এখনো দেখবেন তাদের কথা একটাই, আমরা কি দোষ করছিলাম, কি অপরাধ আমাদের। অন্য কোন অপরাধের কথা আজকে আমি বাদ দিলাম, শুধুমাত্র এই বাংলাদেশের একজন মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার সঙ্গে ইতিহাসের যে নিকৃষ্ট দুরাচার করা হয়েছে, বয়োবৃদ্ধ একজন মুফাসসিরে কোরআন, এই অঙ্গনের যিনি রূপকার, যিনি রাহবার, ওনাকে 13টা বছর জেলে রেখে যে জুলম আর নির্যাতন করা হয়েছে, আল্লাহর আদালতে দুনিয়ার বিচারে এদের কোনো মাফ হবে না, হবে না, হবে না। এবার আপনারা আমার একটু বলেন তো দেখি, সাইদি সাহেবের ওয়াজে মানুষের দিল পরিবর্তন হতো কি হতো না? উনি শেষমেশ একটা হাসি যে দিলেন, তিনি বুঝাইয়া দিয়ে গেলেন, জালেমেরা শুনে রাখো, আজকে হয়তো তোমরা আমারে বাঁচতে দিচ্ছ না, কিন্তু একজন মাজলুম আলেম কখনো জালেমদের জুলুম আর নির্যাতনে পড়ে, কখনো একজন মাজলুম, কখনো তার হাসি তোমরা কেড়ে নিতে পারো নাই। আল্লামা সাইদি শেষ হাসি দিয়ে বোঝায় দিলেন, জালেমরা তোমরা জুলুম করতে পারো, মাজলুমের ঈমানি হিম্মতকে তোমরা কেড়ে নিতে পারো নাই, পারো নাই, পারো না। যাদেরকে ফাঁসির দিকে নিয়ে গেছে, একজনকেও টেনে হিচড়ে নিয়ে যেতে হয়নি। তিনি নিজে বলে গেছেন যে ঠিক আছে, অসুবিধা নাই, টাইম হইলে আমার ডাক দিও, আমি একটু ঘুমায় নি। ঘুম থেকে উঠে ওযু বানায়া আল্লাহকে শেষবারের মতো ডেকে তারপরে ফাঁসির মঞ্চের দিকে গেছে। এই আলামতগুলো আমাদেরকে বলে দেয়, এই আলামতগুলো আমাদেরকে স্মরণ করায় দেয়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি শুধু দয়া করেছেন, ভালোবেসেছেন, কাফেরদেরকে মক্কা বিজয়ের সময় মাফ করে দিয়েছেন। এজন্য আজকের দিনেও দেখবেন তারা নির্দ্বিধায় ঘুরে বেড়ায়, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য হাত বাড়াই না, ঠিক কিনা বলে? এরপরে প্রিয় ভাইরা আমার, কয় নাম্বার? সবাই কম, কত নাম্বার? 5 নম্বরের পরে কত হয়? এবার 6 নাম্বারটা মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আমার আগামী দিন 19 ঘন্টার ফ্লাইটে যেতে হবে মরক্কো, কিন্তু আজকের ওয়াজটার ভিতরে আমার একটু মনে চাচ্ছে দিলটা ভরে একটু ওয়াজটা করি। কেন জানেন? হয়তো তো পারে এটা আমার জীবনের শেষ ওয়াজ, এজন্য আজকের ওয়াজটার ভিতরে আমার মনে চাচ্ছে যে একটু রাসূলের পুরো জীবনীটা সংক্ষেপে আগামী দিনের বিজয় সহ একটু বুঝাই দিয়ে যায়। তাহলে বাকি আছে কয়টা? এই 4টা একটু মনোযোগ নিয়ে শুনেন। এরপরে আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসলেন উম্মতদের জন্য। নবীজি এমন কান্ডারি হলেন, আল্লাহ নবী জীবনে কোনদিন আমাদেরকে দেখে নাই, কিন্তু আল্লাহ নবী ঠিকই আমাদেরকে সেদিন চিনে নেবেন। আল্লাহর নবী ঠিকই আমাদেরকে খুঁজে খুঁজে বের করবেন। চিনবেন কেমনে? গুররাত মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। নবী আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ এটাই আমার সে উম্মত। তার মানে যে উম্মতের নামাজ নাই, ওই উম্মত নবীর উম্মত হতে পারে না। কয়জন নবীর উম্মত হয়েছেন একটু হিসাব নিন। আমাদের বিজয় আসে না কেন? কারণ আমরা নামাজি হতেই পারিনি। আল্লাহর হাবিব বলেন, এই জমিনের ভিতরে কিয়ামত ততক্ষণ হবে না
যতদিন না মসজিদ থাকবে, মানুষ নামাজ পড়বে, এই জমিনে কিয়ামত হবে না। তখন কিয়ামত হয়ে যাবে, মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজি মুসলমান খুঁজে পাওয়া যাবে না। ঠিক বলছে একজনে, বাকিরা কি বলেন? আজকের ফজরের উদাহরণ দিয়ে এশা পর্যন্ত টান দিয়ে নিয়ে আসে। ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লি কয়জন? আরো জোরে মাশাআল্লাহ। একজন কইছে হুজুর 10 জন। আলহামদুলিল্লাহ, 10 জন মুসল্লিও যদি হইতো তাও তো মনটারে বুঝাইতাম। এই এলাকায় আবার 10 জন হবে, এটা একটা শহর কেন্দ্রিক গড়ে ওঠা এলাকা, এখানে 10 জন হবে। গ্রাম অঞ্চলে গিয়ে দেখেন লোকজনের বসবাসের লোকের অভাব নেই, কিন্তু নামাজ পড়ার মতো মুসল্লির এত অভাব। সংখ্যা ঠিকই ওই যে 10 জন কইছে, এটার খুঁজে পাওয়া যায় না। এটা আসতে 3 জন 60 জন। আবার কখনো কখনো এমন ইমাম আর মুয়াজ্জিন 2 জন। এই যদি হয় আমার বাংলাদেশের অবস্থা, এই জমিনে দিন কায়েম হবে কেমনে? এই জন্যই তো তারা সাহস করে মৌলবাদ বলতে পারে। যারা মৌলবাদ বলে গালি দিতে পারে, আজকে থেকে শুধরে যান। মৌলবাদ বলে গালি দেওয়া জায়েজ নাই, ঠিক কিনা বলে? এটা নতুন একটা টার্মোলজি। আমরা যখন ছোট ছিলাম তখন আলেমদেরকে কিছু বলতে পারতো না, বলতো এই মুন্সি। মুন্সি এটা আল্লাহর নাম। আম নাহনুল মুনশিউন। আল্লাহ বলে তোরা বানাইছস না, আমি আল্লাহ বানাইছি। এরপরে শুরু হয়েছে কাঠমোল্লা, এরপরে শুরু হয়েছে জঙ্গি, এরপরে মাঝে মাঝে রাজাকার, আর এখন চলে মৌলবাদ। এই সব যারা বলে পরিষ্কার ভাবে বুঝবেন, যারা কোরআন হাদিসকে পছন্দ করে না, মানতে পারে না, তারাই কেবল রাজাকার মৌলবাদ বলে গালি দিতে চায়। কয়টা গেছে? আরে 6টা গেছে নাকি? 6টা না 7টা? 7টা হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, 6 পর্যন্ত গেছে, এখনো বাকি 4টা আছে, শুনতে থাকে। 7 নম্বরে প্রিয় ভাইরা আমার, যেই নামাজের কথা বলছিলাম 7 নম্বরে, এই নামাজ যদি জামাতের সঙ্গে কায়েম করা না হয়, আমার পার্লামেন্ট থেকে যদি নামাজকে কায়েমের সিদ্ধান্ত নেয়, ঘরে ঘরে নামাজি হয়ে যাবে, এ দেশের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কে? আলহামদুলিল্লাহ, আমার এই ক্ষুদ্র জীবনে অনেক দেশ আল্লাহ তাআলা আমাকে ঘুরিয়েছে। এই দেশগুলো ঘুরতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, এট এ টাইমে কোন দেশে আল্লাহ তাআলা এমন বানায় নাই যে দেশের ভিতরে নদী, সমুদ্র, আবার সেই দেশের ভিতরে পাহাড়, পর্বত, গাছপালা, লতাপাতা, এরকম সবুজ শ্যামল, সবটা এক দেশের ভিতরে নেই। আপনি দুবাই যান, এটা একটা দ্বীপ কেন্দ্রিক দেশ, সমুদ্রের মাঝখানে ঘুরে ওঠে একটা দেশ। যদি সমুদ্রকে আল্লাহ অর্ডার করে ধর, ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, এই ঢেউগুলো আল্লাহ সেনাবাহিনী, আল্লাহ যদি বলে ধর, মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। বাংলাদেশের জন্য সতর্ক সংকেত। অনেক দিন ধরে ভূতত্ত্ববিদেরা বলতেছে একটা ভূমিকম্প বাংলাদেশের দিকে আসতেছে, যেই ভূমিকম্পের মাত্রা হবে 8.9 মাত্রার ভূমিকম্প। নাউজুবিল্লাহ বলেন। আপনারা চুপচাপ বসে বসে ওয়াজটা শুনতেছেন, ভালো লাগতেছে। 8.9 মাত্রার একটা ভূমিকম্প যদি বাংলাদেশে হয়ে যায়, 100 বছরের জন্য দেশটা অন্ধকার হয়ে যাবে। কিন্তু আপনি চিন্তা করেন, করোনা আসলো এই দেশে, সারা দুনিয়া প্রকম্পিত হয়ে গেল, সারা দুনিয়ার মানুষ তটস্থ হয়ে গেছে।
কিন্তু বাংলাদেশে তার রহমতে তার গোলামদেরকে ভালোবেসে আমার আল্লাহ দয়া করে মায়া করে এই মানুষগুলার দিকে তাকায় করোনার প্রকট আচরণ দেখায় নাই। সারা বিশ্ব বলেছিল বাংলাদেশ সবচেয়ে ক্ষতি হবে, মানুষ রাস্তায় রাস্তায় পড়ে থাকবে, জনসংখ্যা নিঃশেষ হয়ে যাবে। ঠিকই করোনা এসেছিল, আবার চলে গিয়েছে। বাংলাদেশের মানুষকে যিনি হেফাজত করেছেন তিনি কে? এই জন্য ভূমিকম্প হবে হবে সবাই বলে। এই ভূমিকম্প ছোট ছোট ভূমিকম্প অনেকবারই হয়েছে ফজরের নামাজের সময়। দেখছেন আপনারা, রাত্রে ঘুমায় আসেন তখন ৩টা-৪টার দিকে ভূমিকম্প বাড়িয়ে দিছে। আল্লাহ বুঝাই দিছে, গোলাম নামাজের জন্য দাঁড়ায় যান। যেই সময় হাফেজে কোরআনরা পড়া শোনানোর জন্য, মুখস্থ করার জন্য হাফেজে কোরআনরা উঠে পড়া শুরু করে দেয়, সব বেদারিতে সব গুজারিতে আল্লাহর অসংখ্য গোলামেরা তাহাজ্জুদের সময় দাঁড়ায় থাকে, আল্লাহর কাছে ফুপা ফুপা কাঁদতে থাকে। তাদের কারণে এখনো পর্যন্ত যিনি ভালো রেখেছেন তিনি কে? 7 নম্বরের পরে এবার বাকি 3টা। আপনাদের সময় সুযোগ আছে? কার কার সময় নাই টান টান করে হাতটা উঠা। একজনের সময় নেই, যান ভাইয়ের ছুটি। আর সময় থাকলে আপনি বসে আছেন তো আপনারা ইনশাআল্লাহ। বাকি 3টা এবার একটু দিল দিয়ে শোন। 8 নম্বরে প্রিয় ভাইরা আমার, আগামী দিনের বিজয়ের জন্য যেই কার্যক্রম নিয়ে আল্লাহর নবী এসে শিখায় দিয়ে গেলেন, যে কার্যক্রম আমাদের সবার থাকা লাগবে, সেই কার্যক্রমগুলো হলো জীবন দিব, লড়াই করব, শহীদ হয়ে যাব, আল্লাহর জমিনে দিন কায়েমের পথ থেকে এক চুল পিছপা হওয়া যাবে না। আমার সাথে কি আপনারা একমত? এবার আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই সহজ হবে। সাহাবায়ে কেরামের হিম্মত কেমন ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু, উনি জিহাদের জন্য গেছেন ইয়ারমুকের প্রান্তে। চতুর্দিকে কয়েকটা নদী আছে, সমুদ্র বেষ্টিত ইয়ারমুক, বর্তমান সিরিয়া, জর্ডান, ইসরায়েলের মাঝখানের এই ইয়ারমুক আমি নিজে ঘুরছি। ওই জায়গাতে খালিদ বিন ওয়ালিদ 15 দিন সফর করে গেছে। কয়দিন সফর করে যখন গেছে, পেটে খাবার নাই। সাহাবীদেরকে নিয়ে বললেন, যুবকরা আসেন, যে খালিদ বিন ওয়ালিদের মতো কে আছে আসেন। মাশাআল্লাহ, দেখছেন ওনারা, হুজুর একটু আমরা পিছনের দিকে আসি। কিভাবে ইসলামের বিজয় আমাদের আসবে কম? মাশাআল্লাহ, এই তো যুবকরা আসতেছে, ইনশাআল্লাহ আসবে। ওদের সিস্টেম হচ্ছে ওরা উঠে যখন একত্রে উঠে, ঘোরাগাড়িও যখন করে একত্রে ঘুরে, আবার যখন যুবকরা বসে তখনও তারা একত্রে বসে। বলেন আল্লাহু আকবার। এই যুবকদেরকে দিয়ে তো ইসলাম। বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রম কিছু যুবকদেরকে দিয়ে ইসলাম এই জমিনে প্রতিষ্ঠা হয়েছে। আবার এই ব্যতিক্রমরা আসলে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। এই যে খালিদ বিন ওয়ালিদের কথা বলতেছিলাম, এর মধ্যে উদাহরণটা আমার কাজে লেগে গেল। 15 দিন সফর করে গিয়ে খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলে, সাথী সঙ্গীরা শোনো, এতদিন সফর করে আসলাম, পেটের ভিতরে খাবার নাই, খুবই কষ্ট হচ্ছে আমাদের সবার, কিন্তু হিম্মত হারাবো না। 30,000 সাহাবী নিয়ে, তাবিঈদেরকে নিয়ে খালিদ বিন ওয়ালিদ জানায়া দিলেন, আমরা সবাই শহীদ হয়ে যাব, কিন্তু একজন আমরা
বীর কাপুরুষের মতো পিছু হটব না। জমিনে রক্ত পড়বে, এই জমিন উর্বর হবে, এই জমিনে যিনি কালেমার পতাকা উড্ডীন বানায় দিবেন তিনি কে? খালিদ বিন ওয়ালিদ শুধু গিয়ে যখন ওইখানে হাজির হয়েছেন, এরই আগে রোমক সম্রাট 2,40,000 সৈন্যবাহিনী রেডি করছে মুসলমানদের সঙ্গে লড়াই করবে জন্য। কত লাখ? 2,40,000। আর আমরা মুসলমানেরা কত? শুধু 40,000। তাহলে তারা বেশি কত? অন্য বর্ণনায় পাওয়া যায় মুসলমান ছিল 26,000, তারা ছিল 2,40,000। অন্য বর্ণনায় পাওয়া যায় আরেকটা বর্ণনায় যে মুসলমান ছিল 30,000, তারা হচ্ছে 2,40,000। আরেকটা বর্ণনায় পাওয়া যায় মুসলমান ছিল 26,000, তারা ছিল 2,40,000। তাহলে আমাদের চেয়ে বেশি না কম? এরপরেও তারা আমাদেরকে ভয় করে সেই সময় সবচেয়ে বড় পরাশক্তি রোমক সম্রাট চিঠি লিখছে চীনের কাছে, ওহে চীনের সম্রাট, মেহেরবানি করে আপনি কিছু সৈন্যবাহিনী পাঠান। খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে চলে আসছে, আমাদের তো বাঁচার কোনো উপায় নেই। চীনের সম্রাট উল্টা চিঠি লিখে জানায় দিছে, ইন্না কাওমান লাউ আরাদু ইয়াখলাল জাবাল লাখলাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে দাঁড়াও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় সরে যাবে। আজকে বড় আফসোস, সেই মুসলমান আমরা সারা দুনিয়াতে 2 কোটি মুসলমান আজকে মার খাচ্ছে। আজকে রাত 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে, যাদের ঘর বাড়ি নাই। কিন্তু আমাদের আশা আমরা কখনো হারাই না। এমনও ছোট বাচ্চা, সেদিন আমি ভিডিও দেখলাম, ছোট বাচ্চাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে, তোমার মাথার উপর দিয়ে বোমারু বিমানগুলো চলছে, তোমার কি ভয় লাগে না? ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা জবাব দিয়ে বলে, আমার মাথার উপর দিয়ে বোমারু বিমান ঘুরছে, এতে করে আমি একজন মুসলিম হয়ে ভয় পাইতে পারি না, কারণ এরও অনেক অনেক উপরে আমার আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা তো সেই সে জাতি যারা পাহাড়কে বললে পাহাড় দূরে সরে যাবে, ওই জাতি আজ মার খাচ্ছি, দিশে হারা হয়ে আছি। যদি মুসলমান উত্তরণের পথ খুঁজেন, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। নিজেদের ভিতরে ভেদাভেদ গুলো ভুলে গিয়ে এক হয়ে যদি আওয়াজ তুলতে পারেন, আগামী দিনে যিনি আমাদেরকে শক্তিশালী বানায় দিবেন তিনি কে? 8 নম্বর শেষ। এবার আসেন কয় নাম্বার? 9 নম্বরে প্রিয় ভাইরা আমার, প্রতিনিয়ত আল্লাহর উপরে তাওয়াক্কুল বাড়াবেন। লাউ ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহি, আল্লাহর উপরে যদি হাক্কা তাওয়াক্কুলিহি, সঠিকভাবে যদি তাওয়াক্কুল করেন, একটা পাখি যেমন খালি পেটে বের হয়ে যায়, ভরা পেটে আবার যিনি ফিরে আনেন তিনি কে? আমার ভাইরা, এই আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। বাংলাদেশে আমরা সব দেখেছি, একটাবারের জন্য আপনারা ইসলাম দেখেন, একটাবারের জন্য ইসলামের দিকে আসেন, একটাবারের জন্য হিম্মত নেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। এদের সিঙ্গাপুর মুখে বলা লাগবে না, দুবাই মুখে বলা লাগবে না, এর চাইতে উন্নয়ন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? এদেশের মানুষ আপনারা খারাপ মনে করেন, আমি আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ নেই। ঠিকও কয় না, জোরে কর। আপনারা মনে করেন যে হুজুর এটা কথা হইলে আমাদের দেশের মানুষ ভালো। আমাদের দেশের মুষ্টিমেয় মানুষ ভালো, 2-1 জন খারাপ তো থাকে।
যারা ভালো তাদের খবর নিয়ে দেখেন কেমন ভালো। আজকেও দেখা গেছে সামান্য একজন ভ্যান চালক 13 ভরি স্বর্ণ পাইছে। বর্তমান স্বর্ণের দাম কি রেট? 1,80,000 টাকা। ভাইয়ের হাতে মোবাইল আছে, হিসাব বের করে ফেলছে। সর্বোচ্চ রেকর্ড এখন, আজকেও দাম বাড়ছে। 13 ভরি পাওয়ার পরেও ব্যানালা সে মনে করছে এটা তো আমার না। আপনি দেশের মানুষকে খারাপ করবেন কেমনে? আমাদের দেশের মানুষ ওয়াজ শুনে বসে বসে কান্দে, নিজের পকেটের টাকা দিয়ে এরকম মাহফিলের আয়োজন করে। আপনি দুনিয়া ঘুরে দেখেন, আধুনিকতা থাকতে পারে, কনসার্ট হতে পারে, উলঙ্গ নাচ হতে পারে, ড্যান্স হতে পারে, আল্লাহর কোরআনের এমন উন্মুক্ত তাফসীর পৃথিবীর ময়দানে আর নয়। আপনি দেশটাকে খারাপ বলবেন কেন? এদেশের মানুষ শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো একজন আলেম এদেশের মানুষ পেয়েছে। এদেশের মানুষ তাকে ভালোবাসা দিয়েছে। এদেশের মানুষের মুখে মুখে দাঁড়িয়ে, মানুষের অন্তরে অন্তরে লালিত ঈমান, মানুষের জবানে জবানে কালেমার কথা, মানুষের ভিতরে ভালোবাসার প্রেমাস্পন বন্ধন, নবীজির প্রতি এমন ভালোবাসা, নবীর নাম বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এই জাতি দ্বিধাবোধ করে না। ঠিক কিনা বলে? ব্লগাররা যখন আমার নবীর বিরোধিতা করে, এটাই এমন দেশ যেই দেশে ফারাবির মতো ছেলেরা জীবন দিয়ে, ফারাবির মতো ছেলেরা মামলা হামলা হবে জানা সত্ত্বেও ব্লগারদের বিরুদ্ধে সোচ্চার হয়ে যায়। সুতরাং প্রিয় ভাইরা আমার, এদেশের মানুষকে খারাপ বলার কোনো সুযোগ নেই। এদেশের মানুষ নিশ্চয়ই আখিরি জামানায় অনেক বড় নেতৃত্ব দিবে বাংলাদেশ। ইনশাআল্লাহর আওয়াজটা একটু আস্তে হচ্ছে, জোরে কম। যে বাহিনী ইমাম মাহদী আলাইহিস সালামের শক্তিশালী বাহিনী হবে, ওই বাহিনী তো একদিনে হবে না। আপনি কি মনে করছেন ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে গোটা দুনিয়ার ভিতরে একটা আল্লাহ তাআলা পরিবর্তন দিয়ে দিবে? এটা সংঘবদ্ধ একটা গোষ্ঠীর মধ্য দিয়ে আল্লাহ তাআলা দান করবেন। ওই সংঘবদ্ধ গোষ্ঠী বাংলাদেশের অলিতে গলিতে সব জায়গায় তৈরি হচ্ছে। আজ সবার একটাই কথা, সব ভুলে সব শেষে আমরা সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এটা যদি আমরা একটু বুঝে নিতে পারি, সব ইসলামী দলগুলা যদি সমমনা হতে পারি, সবাই যদি আমরা এক পথে হাঁটতে পারি, তবেই আগামী দিনের বিজয় মুসলমানদের বিজয় হবে। ঠিক কিনা বলেন? কয় নাম্বার ভাই? কয় নাম্বার? বাকি আছে আর কয়টা? মাশাআল্লাহ শেষ। এখন কে উঠে দেখি? মাশাআল্লাহ সবাই মনোযোগ নিয়ে শুনতেছেন আপনারা। বাকি শেষ। 10 নাম্বারটা আপনাদেরকে একটু মহব্বত দিয়ে বুঝাই। 10 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা এখানে বসছেন, আজকে থেকে নিজের ঘরটাকেও ঠিক করার সিদ্ধান্ত নেন। অনেকে বাইরে বাইরে অনেক দাওয়াতি কাজ করে, নিজের ঘরের ভিতরে দাওয়াতি কাজ নেই। আমাদের ঘরের ভিতরে অনেকের ইসলামের চর্চা নেই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে আপনি আপনার নিজের ঘরে বাঁচান। এটা শেষ জমানা, আপনাকে বুঝতে হবে। ঘরের ভিতরে এখন মহিলাদের আলামত, মা বোনদেরকে নিয়ে তেমন কোনো ওয়াজই করিনি। এই পুরো ওয়াজটাই আমরা মা বোনদেরকে সহ করছি একত্রে। মা বোনদের সহ আজকে মাহফিলে বলে, যেহেতু অনেক মা বোন আসছেন, শেষ জামানায় মা বোনদের রুচি এমন হয়ে গেছে, 1 নাম্বার রুচির নাম আল্লাহ না। সব টাকা আমার লাগবে, আমার খাওয়া লাগবে, মাকে, বোনকে, ভাইকে, বাপকে 1 টাকা দেওয়া যাবে না, এমন বললেওয়ালা স্ত্রী এখন আমাদের ঘরে ঘরে আসে না? এদিকের লোকদের আছে, এদিকের লোকদের না। সব আমারে দাও, তোমার মা বাপ ভাই বোন এদেরকে 1 টাকা দিতে পারবা না, এমন মহিলা এখন আসে না? নাই। এরপরে দেখবেন মান্না আলা খোটা দিবে কথায় কথায়, আমি দেখে আপনার ভাত খাইয়ে গেলাম, না হলে খাই অন্য কেউ খাইতো না। এরকম মহিলা এখন আসে না? নাই। প্রতিদিন কয়বার? হুজুর ভাত তো খাই 3 বার, কিন্তু ওই কথা যে কবার খাতে হয়,
কবার যে খাওয়া লাগে হুজুর এটা বলতে পারবো না, গুনি রাখিনি তো। এরপরে দেখবেন হান্নানা, আপনি বলছেন যে অনেক ক্লান্ত লাগতেছে, এক গ্লাস পানি দেও দিনে। আরে বাপরে বাপ, আমি আপনার দাসীবন্দী হয়েছি তো পানি দিব? আপনার পানি আপনি নিয়ে খান। এরকম হয় কি হয় না? এরপরে দেখবেন কান্না, এটা কিরকম? আপনার ছায়াই দেখতে পারে না, যেখানে আপনার দেখছি একটু আপনি বসছেন ডেলান দিয়ে, উঠেন উঠেন এটা পরিষ্কার করুন। আপনাকে ঠিক আছে তাহলে খাটে গিয়ে বসেন, গিয়ে একটু খাটে বসছেন, একটু পরে এসে না ওই যে বিছনার চাদরটা চেঞ্জ করতে হবে, ময়লা হয়ে গেছে। আপনি চিন্তা করছেন এসে থাক, বাইরে চলে যায়, সেটাই ভালো। এরপরে দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা আসবে স্বামীর কোনো কিছু তার পছন্দ হয় না, কিছু একটা কিনে আনলে, কি আনলে, কোনো কালার হলো, এই কালার তো মরে যাবে, এরকম মহিলা এখন আছে না? এরপরে দেখবেন একজনের কিছু ঘরে ঘরে, বিপজ্জনক তো। এরপরে দেখবেন সাদ্দাকা, এটা কেমন? কথায় কথায় তর্ক করে, আছে এরকম? এরপরেরটা মনে হয় আপনারা আছে বলে লজ্জিত হবেন না। এরপরেরটা হচ্ছে বাররাকা, শুধু তর্কই করে না, স্বামীকে লাঠি নিয়ে পিটাইতেও দেরি করে না, এমন মহিলা এখন আছে না? আমার তো মনে হয় আগের সবগুলো থেকে এইটার ওজনটা একটু বেশি হয়েছে। তাহলে ঘর কি আর এখন ঘর আছে? এই জন্য ঘরে ঘরে দাওয়াত, ঘরে ঘরে তালিম, ঘরে ঘরে জিক্র, ঘরে ঘরে নিজের স্ত্রীকে সময় দেন। শুধু খালি রিপোর্ট ফর্মে পারিবারিক সময় দানের ভিতরে লেখছেন একবার, দুইবার, তিনবার, চারবার, এটাকে শুধু ফর্মালিটি বানাই না। ফর্মালিটি না বানায় বরং একবার যে বসছেন, আপনি বলেন আমার কি কি দোষ তোমার চোখে ধরা পড়ছে একটু বল। আল্লাহর নবী নিজে স্ত্রীদেরকে নিয়ে বসতেন, এটা কি সাধারণ বিষয়? আল্লাহর হাবিব নিজে চোখের পানিগুলা মুছে দিতেন, নিজে আগে সালাম দিতেন, স্ত্রীদের কষ্টগুলা নিজে ভাগাভাগি করে নিতেন। তেমন কোনো খাবার নবীজি খাওয়াতে পারেন নাই, কিন্তু সুখ দিতে আল্লাহর হাবিব কম দেন নাই। আম্মা জানদেরকে নবীজি ভালোবাসা দিয়ে আপন করে নিলেন, নিজে আগে সালাম দিলেন। আল্লাহর নবী হওয়ার পরেও তিনি নিজে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন, তরকারিগুলা মাঝে মাঝে কেটে দিতেন, পাশে দাঁড়ায় সময় দিতেন। অসুস্থ হয়ে গেলে চোখের পানি গুলা আদর করে নবীজি মুছে দিতেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিয়ে দিতেন। নবীজি পাশে বসে সান্ত্বনা দিতেন, স্ত্রীদেরকে ছোট ছোট নাম ধরে আদর করে করে ডাকতেন। আমরাও যদি ঘরে ঘরে দাওয়াত দেই, এই জমিনে দিন যিনি কায়েম করে দিবেন তিনি কে? আর যদি না করেন শেষ। আমি একেবারে 2-4 মিনিটে 6টা বিষয় বলবো, এটা শুনে যাবেন। আর আমার জীবনের শেষ মাহফিল হলে আপনি এই কথা মনে রাখবেন, যদি আগামী দিনে আপনার সিদ্ধান্ত নিতে ভুল করেন, 6টা শাস্তি আসতেছে বাংলাদেশ। ঠিক কইছে একজনের, সবাই কোন? 1 নাম্বার শাস্তি আল্লাহর নবী জানায় গেলেন, এটাকে কি বলে? গৃহযুদ্ধ। মাশাআল্লাহ, কে বলছে জানো? মাশাআল্লাহ, এই শব্দটা আমি খুঁজতেছিলাম। এটাকে বলে গৃহযুদ্ধ, ঘরে ঘরে যুদ্ধ, গ্যানোসাইড লেগে যাবে, চতুর্দিকে রক্তপাত হবে। আল্লাহর হস্তে এই দৃশ্যটা বাংলাদেশ যেন না দেখে, এই জন্য বলবো সব ভুলে যান, সবাই এক হয়ে যান। যদি এখনো না হোক, শকুনের দৃষ্টি আমাদের দিকে আজও পড়ে আছে। আপনি এটা মনে করেন না তারা আমাদেরকে ছেড়ে দিবে। বাংলাদেশের মানচিত্রের দিকে তাকায় দেখেন, যারা আমার মানচিত্রকে গিলে খেয়েছে, ওরা আমার শান্তি কোনোদিন দেখতে পায় না, আমার শান্তি তাদের সহ্য হয় না, তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। এজন্য পরিষ্কার ভাবে সজাগ হন। 5 নম্বরে নবী
নবীজি বলেন আযাব এমন আসবে, কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ভাই ভাইরে চিনবে না, আপনজন বলে বুঝবে না, রাজনীতির কাছে অন্ধ হয়ে যাবে। আজকে তাকালে তা মনে হয় রাজনীতির কাছে এত অন্ধ হয়ে গেছি, পাথর দিয়ে মানুষকে পিটা পিটা মারলেও মানবতা আছে বলে আমাদের কাছে মনে হয় না। পিটা পিটা মারলেও সারা দুনিয়া মনে করে মানবতা লঙ্ঘিত হয়েছে, কিন্তু আমাদের দিল কাঁপে। সামান্য টাকার জন্য এই যে গতকালকে একজন আলেমে দ্বীনকে ভোলায় শহীদ করা হয়েছে, আপনি দেখেন কতগুলো আঘাত তার বুকে করা হয়েছে, কতগুলো আঘাত তার পেটের মধ্যে করা হয়েছে। যদি এই দিনটা আপনারা দেখতে না চান, আল্লাহর কোরআনের দিকে আসেন। রবিউল আউয়াল মাসে দিন বিজয়ের সিদ্ধান্ত নেন মুসলমান। এই মাহফিলের পরে ঠান্ডা মাথায় নিজের একটু বুঝেন, আমি তো নবীর উম্মত, যে নবী আমারে না দেখে আমারে দেখার জন্য আফসোস করেছে, সে নবীর উম্মত কেমনে করে শুধু দুনিয়ার পিছনে ঘুরে। নবীজি বলছেন ওই লোকটার দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, তার দিকে দয়া দেখাবেন না, যেই লোকটা রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দুনিয়ার জীবনে একজনের কাছে গিয়ে বলছে আজকে থেকে নেতা আপনার বায়াত নিলাম। উদ্দেশ্য হচ্ছে শুধু দুনিয়া। উদ্দেশ্য কি? ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমে আসছে, যদি খালি বাজারের পথটা দেওয়া না হয়, বাজার কমিটির উনি একটা পথ চাইছিলেন, নেতা বলছে আরে না, এটা তো তোরে দেওয়া যাবে না, এটা অলরেডি বিক্রি হয়ে গিয়েছে। তবে ঠিক আছে, বাজারের পথ না দিলে রাস্তার পথটা দেন, রাস্তাটা খাইয়ে ফেল দেই, কেন রাস্তাও দেওয়া যাবে না, ওইটাও টেন্ডার বাজেট পাস হয়ে গিয়েছে। তাহলে একটা কাজ করেন, অটো রিক্সার দায়িত্বটা আমারে দেই, আমারে দিয়ে দেন। না, ওটাও দেওয়া হয়ে গেছে। তাহলে ময়লার দায়িত্বটা আমারে দেন, এই সিটি কর্পোরেশনের যে ময়লাগুলো আছে এগুলো আমার দায়িত্বে রাখি, না এইটাও খাওয়ার দায়িত্ব দেওয়া হয়ে গেছে। তখন লোকটা হাটে আর চিন্তা করে, ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, চিন্তা করে এতদিন স্লোগান দিছিল নেতা তোমার ভয় নাই, উনি কইছে আমরা আছি লাখো, কত বড় পাম পড়তে আমাদের দেশে চলে চিন্তা করে। আর যখনই শুধু পথটা দেওয়া না হয়, সাথে সাথেই পিছনে গিয়ে স্লোগান দেয় নেতা তোমার ভয় নাই, তোমার সাথে আর আমি নাই। ঠিক কিনা বলেন? এই রাজনীতি আজকে থেকে নিজের মন থেকে মুছে ফেলে দেন। আল্লাহর হাবিব বলতেছেন এই রকম পদের জন্য যারা দল করবে, রাজনীতি করবে, আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ দয়া দেখাবেন না, তাকাবেন না, মায়া দেখাবেন না। তাহলে আপনি করতেছেন কি? আল্লাহর দিকে আসেন। ষষ্ঠ নাম্বার বলছিলাম যে আযাব আসবে, সে আযাবের নাম আকাল্লুহুম ফিকহান, যাদের বুঝ নাই, যাদের জ্ঞান নাই, যারা নির্বোধ, তারা জাতির ক্ষমতায় আসতে পারে যদি আপনারা ভুল করেন। ঠিকঠাক একটু আসতে পারে। আমি রাসূলুল্লাহর হাদিস বলছি, এটা আমার বানানো গল্প বলি না, কোরআনের হাদিস থেকে এর বাহিরে গিয়ে একটি কথাও আমি বলার চেষ্টা করিনি। সূরা আল বাকারায় 151 নং আয়াতে কারিমা 10টি শিক্ষা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। নবী এই পৃথিবীতে যে মিশন নিয়ে আসলেন, সে মিশন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদকান মিন কলবিকুম আও নাফসিকুম, মন থেকে যদি আমরা পড়তে পারি, অবশ্যই যিনি আমাদেরকে কবুল করে নেবেন তিনি কে? আজকের এই মাহফিলে যারা কষ্ট করলেন, যারা শ্রম দিলেন, আল্লাহ যেন সবাইরে মাফ করে। একটা লোক আমরা উঠবো না, ফিলিস্তিনের জন্য আমরা দিল থেকে একটা মোনাজাত করে এরপরে আমরা উঠবো, আমরা বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, করেন আমিন। যদি কর্তৃপক্ষের অনুমতি থাকে আমি এখানে ইতি টেনে মোনাজাতের দিকে যেতে চাই, আর যদি ওনারা কথা বলেন তাহলে ইনশাআল্লাহ এরপরে আমরা মোনাজাত করব। সবাই আমরা বসবো। আজকে ফিলিস্তিনের জন্য আর কিছু না পারি, আচ্ছা
اللهم آمين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد رب العالمين অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন যারা করলো মহেশ্বর পাশা যুব সংঘ যুব সংস্থার যুবকেরা মুরব্বীরা মিলে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ যারা যারা এই মাহফিল আসে বসে যারা যারা শুনেছে আল্লাহ মেহেরবানি করে গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ এমন তো কেহ নাই জীবনে কোনদিন গুনাহ করি নাই বড় বড় গুনাহ করে ফেলেছি প্রকাশ্যে কত গুনাহ করে ফেলেছি গোপনে গোপনে কত গুনাহ করে ফেলেছি ডানে কত গুনাহ করছি বাম দিকে কত ফিরে গুনাহ করেছি যদি আপনি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে চোখ দুটো অন্ধ হয়ে যাবে আমার মনে হয় আমি অন্ধ হয়ে যেতাম আল্লাহ যদি আপনি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে কানগুলা বধির হয়ে যাবে আমার মনে হয় যে পরিমাণ মিউজিক এখন আমাদের ঘরে সংসারে আমরা বধির হয়ে যেতাম আপনি যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ মিথ্যা বললে তুই বোবা হয়ে যাবে আবার মনে হয় আমি বোবা হয়ে যেতাম রব্বুল আলামিন আপনি বড় দয়াময় লা তাকুনতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আমার আল্লাহ দয়া করে মায়া করে গুনাহগারদের গুনাহ মাফ করে দেন আল্লাহ ও মালিক বন্ধুদের পাল্লায় পড়ে প্রকাশ্যে দিবালোকে কিংবা অন্ধকারে কত কত গুনাহ করে ফেলেছি মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ ডানে বামে কবরেতে যারা ঘুমায় আছে বিশেষ করে অসহায়ের মতো আমাদের মা অন্ধকার কবরে যার ঘুমায় মায়ের কানের দুল সন্তান খুলে রেখেছে মায়ের নাকের ফুল হাতের বালা গলার চেন খুলে রেখেছে দু চোখের সামনে মা কবরে সাদা কাফনের কাপড় পরে শুয়ে গেছে সন্তান বলতে পারে না মা ওঠো তোমারে ঘরে নিয়ে যাও আয় আল্লাহ মা জানে না ঘুরে ঘুরে মায়ের কথা মনে হয়
মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। জানি না মালিক কার কার না জানি আব্বা নাই, এখন আর কেউ ফোন দিয়ে বাড়ি আসার কথা বলে না, আদর করে কাছে ডেকে নেয় না, শরীর থেকে খাতা পড়ে গেলে সন্তানের শরীরে আর টেনে দেয় না, ফ্যানটা বেশি জোরে ঘুরলে সন্তানের ঠান্ডা লেগে যাবে, বাপ ঘুম থেকে উঠে সন্তানের ঘরে এসে দেখে বাজার থেকে বাজার এনে সন্তানের হাতে দেয় না, হাতে ব্যথা লাগবে, এমন বাপ জানে না। মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বাগান বানা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মালিক, এদেশে লোকেরা আপনারই বড় মহব্বত করে, বড় ভালোবাসে, নিঃসন্দেহে আল্লাহ আপনিও আমাদেরকে ভালোবাসে। এদেশের কল্যাণে, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে, আদালত প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব আমার দেশে মালিক আপনি দান করে দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। এ মাটিতে যারা শহীদ হলো, যারা রক্ত দিল, অকপটে ফাঁসির দড়িতে যারা গেল, আল্লাহ এই কোরবানি কবুল করে দিনরে বিজয় করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানেরা বড় মাজলুম, পেটগুলা পিঠের সাথে লেগে গেছে, ছোট ছোট বাচ্চা কঙ্কাল সার হয়ে গেছে। এমন বাচ্চা দেখলাম হাউমাউ করে কাঁদতে আর বলে, আল্লাহ আপনার কাছে আমারে নিয়ে নেন, জান্নাতে তো রিজিকের কোনো অভাব নাই। ও মালিক, আমরা অনেক অপরাধী, আপনি আমাদেরকে শাস্তি দিয়েছেন, কাফের কুফার দিয়ার মার খাওয়ায়েন না আল্লাহ রব্বুল আলামিন। সুজলা সুফলা সোনার এই বাংলাদেশে কোরআনুল কারীমের রাজ কায়েম করে দেন আল্লাহ। ব্যবসায়ীরা যারা বসে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন, ছাত্ররা যারা বসেছে মেধা বাড়ায়া দেন, আলেম ওলামা যারা বসছে সম্মান বৃদ্ধি করে দেন। ও মালিক, আলেমদেরকে এই দেশে অনেক সম্মান করে, আল্লাহ আমার দেশের পট পরিবর্তনে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন আল্লাহ রব্বুল আলামিন। যতজন আজকের এই মাহফিলে আসে, আয় আল্লাহ মা বোনদের জন্য, মা বোনদেরকে মুত্তাকিয়া মুজাক্কিয়া বানায়া মহিষী তাপসী বানিয়ে জমিনে দিন কায়েমের জন্য মা বোনদেরকে কবুল করে নেন আল্লাহ। নামাজি বানায় দিন, পর্দানিশী বানায় দিয়া, লজ্জাস্থানের হেফাজতকারিনী বানায় দিন, রোজাদার বানায় দিন, আটো জান্নাতের দরজা মা বোনদের জন্য খুলে দিয়েন আল্লাহ ইলাহুল আলামিন। আপনি আমাদেরকে সন্তান আদি দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, মেয়ে দিয়েছেন ছেলে দেন নাই, ছেলে দিয়েছেন মেয়ে দেন নাই।
যত নিয়ামত আপনি দিয়েছেন, সন্তানাদি নেককার হওয়া তার মধ্যে বড় নিয়ামত। আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে নেককার বানায় দিন আল্লাহ রব্বুল আলামিন। একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, আগামী দিনও মাহফিল আছে। আমার মুফতি আমির হামজা ভাই আসবে। আয় আল্লাহ, এ মাহফিলকে কিয়ামত অবধি জারি রেখে নাজাতের ওসিলা বানায় দিন আল্লাহ। যেদিন মালিক চলে যাওয়ার চূড়ান্ত ডাক আসবে, সেজদা দিতে দিতে সুবহান রাব্বিয়াল আ'লা বলে যখন ডাকটা দিয়েছি, এমন একটা সময় আমার জানটা কবজ করায় দিন আল্লাহ। রোজা মুখে কোরআন তেলাওয়াতের সময় জানটারে কবজ করায় দিন আল্লাহ। দিনের কথা বলতে বলতে, এই পথে চলতে চলতে শাহাদাতের মৌত সব সময় কামনা করি। বিছানায় শুয়েও যদি মারা যায়, শহীদি মৌত আমাদেরকে দিয়ে দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। মদিনাতুল মুনাওয়ারায় বারবার কবুল করে, মদিনায় কবুল করে নিয়েন আল্লাহ। মৌতের কানে বিদায়ের ক্ষণে জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমার সফরটাকে সালামত করে।